আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আলোচনা করতেছিলাম আহলে কোরআন, অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে তাদের সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো তাদের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে আহলে কোরআন বা হাদিস অস্বীকারীদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআন দ্বারা হাদিস মানা প্রমাণিত নয়, অর্থাৎ কোরআনে কোথাও হাদিস মানার কথা বলা হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি স্পষ্ট তাদের হাদিস সম্পর্কে গোমরাহি এবং কোরআন সম্পর্কেও গোমরাহি। যদি তারা কোরআন ভালোভাবে পড়তো তাহলে অবশ্যই জানতে পারতো যে সেখানে হাদিস মানার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন। তো এটি তাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতা তারা ঢাকার জন্য অনেক যুক্তির অবতারণা করে, কিন্তু তারপরেও তাদের যুক্তি কোরআন এবং সুন্নাহর কাছে ঠুনকো হয়ে যায়। তো চলুন আমরা আলোচনা করি যে তাদের এই কথাটা, তাদের এই প্রশ্নটা কোরআনের দৃষ্টিতে কতটুকু নির্ভরযোগ্য। তো সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মধ্যে আমরা প্রবেশ করব। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরার মধ্যে কত আয়াতের মধ্যে কি বলেছেন সেগুলোর কিঞ্চিত আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আমরা অনলাইন থেকে তানজিল.নেট, অর্থাৎ এখানে আমরা যাব, প্রবেশ করব। এখানে অনলাইন কোরআন শরীফ আছে, এখান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বিষয়টা ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করব সূরা হাশর থেকে। সূরা হাশরের ৭ নম্বর আয়াত আমরা দেখব। এখানে মহান আল্লাহ তাআলা বলতেছেন, এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন এইখান থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ তাআলা এখানে বলতেছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস মানার স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যার থেকে নিষেধ করে তার থেকে বিরত থাকো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং আমলগুলো আমাদের জন্য হাদিস, সেগুলো হচ্ছে তার হাদিস। এই হাদিস মানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে রাসূল তোমাদেরকে যা দেয়, যে সমস্ত হাদিস দেয়, যা কিছু বলে তা তোমরা কি করো, মানো, তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রথম আয়াত থেকে আমরা জানতে পারলাম, অর্থাৎ সূরা হাশর থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে নির্দেশনা দিচ্ছেন। সূরা হাশর ৭ নম্বর আয়াত। এরপরে আমরা দেখব পরের সূরা, সূরাতুন নিসা। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আমরা দেখব। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মহান আল্লাহ তাআলা বলেন, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহরই আনুগত্য করে। যে রাসূলের আনুগত্য করে সে ব্যক্তি আল্লাহরই আনুগত্য করে। তার মানে রাসূলের আনুগত্য করা মানে হচ্ছে হাদিসের আনুগত্য করা, হাদিস মানা, হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করা। কারণ তিনি কোরআনকে ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখব সূরাতুন নূর। সূরাতুন নূর ৬৩ নম্বর আয়াত দেখব আমরা। সূরাতুন নূরের ৬৩ নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা এখানে কি বলেছেন দেখেন। সূরাতুন নূরের ৬৩ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি
আন তুসিবাহুম ফিতনা। মহান আল্লাহ তাআলা এখানে বলতেছেন, সুতরাং যারা তার নবীর আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক থাকে। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা যারা তার নবীর আদেশের বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ অর্থাৎ রাসূলের হাদিসের বিরুদ্ধাচরণ করে, তারা যেন সতর্ক থাকে। তারা যেন সতর্ক থাকে। নবীর আদেশ অর্থাৎ হাদিস অমান্য করাকে আল্লাহ তাআলা ফিতনা বা আযাবের কারণ বলেছেন এখানে। এরপরে আমরা দেখব সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব সূরাতুল আহজাব সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আমরা দেখব। 21 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে, এই অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। আদর্শ মানতে হলে তার কথাবার্তা, কাজ এগুলো মানতে হবে। তাহলে তার কথাবার্তা, কাজ এগুলোই তো হচ্ছে হাদিস। এছাড়া তো ব্যতিক্রম কিছু না। হাদিস তো এগুলোকে বলা হয়। তো আমরা এখানে পরিপূর্ণ আয়াতগুলো উল্লেখ করব না, ঠিক যতটুকু আমাদের দলিল ঠিক ততটুকুই এখানে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো আয়াতগুলো আপনারা দেখে নেবেন। এরপরে আমরা দেখব আবার সূরাতুন নিসা। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত দেখব। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার শাসক কর্তৃপক্ষের আনুগত্য করো। আল্লাহ তাআলা তার আনুগত্য ও রাসূলের আনুগত্য আলাদা করে বলেছেন এখানে। রাসূলের আনুগত্য মানেই তো হলো হাদিস মানা। এখন আমরা দেখব সূরা নাহল। সূরাতুন নাহল। সূরাতুন নাহলের 44 নম্বর আয়াত। সূরাতুন নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পুরো আয়াতটা আমি পড়ব না, এইখান থেকে পড়ব যেহেতু এটি আমাদের দলিল। ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযযিলা ইলাইহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার প্রতি এই যিকর কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষের জন্য তা ব্যাখ্যা করো যা তাদের কাছে নাযিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, তাই হাদিস মানা অপরিহার্য। আল্লাহ পাক নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, তুমি এটাকে মানুষের মাঝে ব্যাখ্যা করে শোনায় দাও। আর তিনি যে ব্যাখ্যা করে গেছেন সেটাই তো হাদিস। এরপর আমরা দেখব সূরা আন-নাজম। সূরাতুন নাজম 3 থেকে 4 নম্বর আয়াত। ওয়ামা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, তিনি নিজের খেয়াল থেকে কিছু বলেন না, এটা তো কেবল ওহী যা তার প্রতি প্রেরিত হয়। তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া কোনো কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে কথাবার্তা বলেছেন, যে কাজ করেছেন সেগুলো অবশ্যই ওহী নির্ভর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নির্ভর কথা
আল্লাহর পক্ষ থেকে আসে সেগুলো হচ্ছে হাদিস, কোরআন। তাহলে আমরা এই আয়াতি কারিমা থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যা কিছু বলেছেন আমাদেরকে, অর্থাৎ হাদিস যা কিছু বলেছেন সেগুলো ওহী। কারণ আল্লাহ পাক নিজেই বলতেছেন তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না, সুতরাং হাদিসটাও ওহী। এরপর আমরা দেখব সূরা মুজাদালা। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। এই যে আয়াতে কারিমা, এর প্রথম একটু অংশ আপনাদেরকে শোনাবো। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يودون من حد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। মহান আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যদি আমি ট্রান্সলেটটা বের করি, দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়। তাহলে এই আয়াতুল কারিমা থেকে কি বোঝা গেল যে যারা ইমানদার বলে যারা বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ পরকালের প্রতি যারা বিশ্বাস করে, যারা ইমানদার হিসেবে দাবি করে, তারা কখনো রাসূলের বিরুদ্ধাচরণ করতে পারে না। রাসূলের বিরুদ্ধাচরণ করা মানে হাদিসের বিরুদ্ধাচরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কাজকর্মের বিরুদ্ধাচরণ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কাজকর্ম এগুলোই তো হাদিস। তো যারা হাদিসের বিরুদ্ধাচরণ করে তারা কখনো ইমানদার হতে পারে না। সুতরাং আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য, ফরজ। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানাও তেমনি ফরজ। প্রিয় বন্ধুগণ, এখন আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানা সম্পর্কে কি বলেছেন। এর জন্য আমরা প্রথমে sunnah.com এ যাব। sunnah.com, এখানে হাদিসের কিতাবগুলো দেখব। প্রথমে আমরা দেখব আবু দাউদ শরীফ 4604 নম্বর হাদিস, কিতাবুস সুন্নাহ। এই যে হাদিসখানা, এখানে বলা হয়েছে আন আব্দুর রহমান ইবনে আবি আউফ আনিল মিকদাম ইবনে মাআদি কারিব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার সাথে তার অনুরূপ অর্থাৎ হাদিসও দেওয়া হয়েছে। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ 4604 নম্বর হাদিস, এটি সহিহ হাদিস। তাহলে বোঝা গেল কোরআনের পাশাপাশি হাদিসও ওয়াহির অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে কোরআনের সাথে আমাকে আরো দেওয়া হয়েছে, সেটি হচ্ছে হাদিস। এরপর আমরা দেখব সহিহ বুখারী শরীফ 2957 নম্বর হাদিস। এই যে হাদিসখানা আমরা পেয়েছি, এটি হচ্ছে বুখারী শরীফের আপনার 2957 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। এখানে বলা হচ্ছে যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। তার মানে রাসূলের আনুগত্য করা মানে রাসূলের হাদিস মানা, রাসূলের কাজকর্মকে করা, আপনার অনুসরণ করে চলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা মেনে চলা মানে হাদিস মেনে চলা। যে রাসূলের আনুগত্য করবে অর্থাৎ হাদিস মেনে চলবে, এটি আল্লাহরই আনুগত্য করা হবে। আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবাধ্যতা করবে, এটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই অবাধ্যতা হবে। এরপর আরেকটি হাদিস দেখুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন।
এটা হচ্ছে আবু দাউদ শরীফ 4604 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, আব্দুর রহমান বিন আবি আউফ আনিল মিকদামি ইবনে মাআদি কারিব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু আলা ইউশিকু রাজুলুন শা'বান আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআনি ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাআহিল্লুহু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু আলা লা ইয়াহিল্লু লাকুম লুহুমুল হিমারিল আহলিয়্যি ওয়ালা কুল্লু যী নাবিন মিনাস সাবু'i। অর্থাৎ এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জেনে রেখো নিঃসন্দেহে আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব অর্থাৎ কোরআন পেয়েছি এবং তার সাথে অনুরূপ অর্থাৎ হাদিসও পেয়েছি। জেনে রেখো শীঘ্রই এমন এক ব্যক্তি আসবে, সে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে আর বলবে, তোমাদের জন্য শুধু এই কোরআনই যথেষ্ট। এতে যা হালাল পাবে সেটাকে হালাল মনে করবে, আর যা হারাম পাবে সেটাকে হারাম মনে করবে। জেনে রেখো গৃহপালিত গাদার গোশত তোমাদের জন্য হালাল নয়, এবং দাঁতালো হিংস্র জন্তুর গোশতও হালাল নয়। তাহলে কি বোঝা গেল যে কিয়ামতের আগে আগে যে এই ধরনের লোকজন আসবে, যারা যারা বলবে যে আমরা শুধু কোরআনে যা আছে তাই মানি, হাদিস মানি না, তো তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করে গেছেন, স্পষ্ট করে বর্ণনা করছেন এই হাদিসের মধ্যে। তো কোরআনের মধ্যে গৃহপালিত গাদার গোশত হালাল না হারাম এ ব্যাপারে কোনো কথা নেই, এবং দাঁতালো হিংস্র জন্তুর গোশত খাওয়ার কথাও হালাল না হারাম এ ব্যাপারেও নেই। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। তাহলে বুঝা গেল হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে। চলুন এরপরে আমরা আরেকটি হাদিস দেখি। মুয়াত্তা ইমাম মালিক কিতাবুল কদর। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, ওয়া হাদাসানি আন মালিক আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা তা আঁকড়ে ধরবে শক্ত করে, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কোনো কিছুতেই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাতা নাবিয়্যিহি এবং তোমাদের নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন, সেই দুটি জিনিস যদি আমরা অনুকরণ করে চলতে পারি, পৃথিবীর কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুটো জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, এবং আহলে কোরআন অর্থাৎ হাদিস অস্বীকারী যারা, তাদের ফিতনার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।